আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত আছি। আমাদের নিয়ে, আমাদের এই প্রিয় মাতৃভূমি নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে প্রতিবেশী আতঙ্কবাদীরা। আতঙ্কবাদী জঙ্গি গোষ্ঠী একের পর এক মসজিদ ভেঙে তারা মন্দির গড়ছে। মণিপুর, উত্তরপ্রদেশ এবং কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন চরমভাবে করতেছে তারা। অন্যদিকে এদেশে থাকা তাদের কিছু দোসরদের দিয়ে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতনের বয়ান তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো আমাদের দেশে এখন দেখা যাচ্ছে তাদের কিছু দোসর প্রকাশ্যে তাদের দালালি করতে অপতৎপরতা চালাচ্ছে। আতঙ্কবাদী জঙ্গি গোষ্ঠীদের যে দোসররা রয়েছে আমাদের দেশে, তাদের তৎপরতার বিষয়ে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। কুষ্টিয়ায় খোতবায় ইসকন নিয়ে আলোচনা করায় চাকরি হারালেন ইমাম। এই সংবাদটি এসেছে দৈনিক মানবজমিনে। কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোনান্দাহ বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মিনহাজ আল আদনানকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সকালে মসজিদ পরিচালনা কমিটির সিংহভাগ সদস্যের মতামতের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে গত শুক্রবার ইমাম মিনহাজ আল আদনান মাগুরা জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি গত 1 নভেম্বর থেকে সোনাদাহ বাইতুল হামদ জামে মসজিদে 8,000 টাকা বেতনে দায়িত্ব পালন করছিলেন। ইমাম মিনহাজ আল আদনান বলেন, গত শুক্রবার জুমার খুতবায় তাওহীদ, আকীদা ও ঈমান নিয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে দেশের চলমান পরিস্থিতি ও ইসকন নিয়ে আলোচনা হয়। সেদিন তাৎক্ষণিক কেউ কিছু বলেনি। তবে শনিবার রাতে মসজিদের সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হিসাবরক্ষক আবুল হোসেন শমশের সহ কয়েকজন তাকে বলেন, মসজিদে ইসকন ও বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। এরপর রোববার ফজরের নামাজের পর চাকরি থেকে অব্যাহতি দেন সেই ইমাম সাহেবকে। এখন আমাদের দেশে চলমান যে সংকট, এই সংকট সম্পর্কে যদি আমাদের দেশের ইমামরা, আলেমরা এগিয়ে না আসেন, তাহলে এই সংকট মোকাবেলা করার জন্য মানুষদেরকে সচেতন কিভাবে করা হবে? তাহলে দেখা যাচ্ছে যে জঙ্গি গোষ্ঠী, যে আতঙ্কবাদী, তাদের যে দোসররা রয়েছে, সেই দোসররা কিন্তু আমাদের দেশে দেখেন সক্রিয় ভূমিকা পালন করতেছে তারা।